করে তৃণমূলের পক্ষে মামাটি মানুষ সরকারের পক্ষে এমন রায় দেবেন যখন ব্যালটটা খুলবে তখন যেন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। আর বাকি এই জেলার সার্বিক উন্নয়নের দায়ভার আমি আজকে আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আপনাদের যেখানে যা প্রয়োজন থাকবে আমি আমার সীমাবদ্ধ সামর্থ্য এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব। আমি আমার নিজের লোকসভায় যেভাবে কাজ করি বালুরঘাটও ব্যতিক্রম হবে না। এবং মেডিকেল কলেজের যে দীর্ঘদিনের দাবি, এখানে একাধিক জায়গায় কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। দক্ষিণ দিনাজপুরে আমাদের রাজ্য সরকার বাজেটে নতুন 50টা কোল্ড স্টোরেজ করার কথা বলেছে। সেখানে অন্তত পক্ষে দুটো বড় কোল্ড স্টোরেজ এই জেলায় হবে। আগামী দিন যদি চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় মামাটি মানুষের সরকার আসে, চতুর্থবার আসার পরে 6 মাসের মধ্যে দুটো বড় কোল্ড স্টোরেজ এই দক্ষিণ দিনাজপুর জেলাতে আমরা করব 50টার মধ্যে, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণটা ভালো করে শুনতে বলবো আপনাদেরকে। গুনবেন কতবার সুকান্ত মজুমদার নামটা নিয়েছে, গুনুন। আমাকে গুনতে দিয়েছি 12-14 বার হবে কমসে কম। 5-6 বার তো আমি নিজেই দেখেছি, তারপর ধৈর্য থাকলো না এতবার নিজের নাম শোনার। শুধু এটুকুই বুঝতে পারছেন তো, উনিও বোঝাচ্ছেন যে ওই জেলায় গিয়ে সুকান্ত মজুমদারের নাম নিয়ে তবেই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা যায়, নাহলে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া যায় না ওখানে। এর আগে উনি বলেছিলেন, ওনারা বলেছিলেন মেডিকেল কলেজ হবে 5 বছর আগে, 5 বছরে হয়নি, অনেক হয়ে গেছে, এবার আমরা বানাবো। যাও ভাগো।